তেজ্য সম্পত্তি বন্টন করবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন এভাবে। রাজনীতি করবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওভাবে। সংসদ চালাবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চালিয়েছেন ওইভাবে। সংবিধান লিখবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে। রাষ্ট্র চালাবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চালিয়েছেন ওইভাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, তোমাদের জন্য ঘর থেকে নিয়ে সংসদ পরিচালনা পর্যন্ত, তোমাদের জন্য ঘর থেকে নিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা পর্যন্ত, তোমাদের জন্য ঘর থেকে নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা পর্যন্ত সব ক্ষেত্রে একমাত্র তোমাদের জন্য আদর্শ সরদারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব ক্ষেত্রে রাসূল আমাদের জন্য আদর্শ। আর আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানি কোন ক্ষেত্রে জানেন? শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়ার সময়। খিচুড়িও খাও নাকি? আচ্ছা যাক, পিচ্ছি বলতেছে খিচুড়ি। আচ্ছা যাক, শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়ার সময়, খিচুড়ি খাওয়ার সময়, বিরিয়ানি খাওয়ার সময়, আর কি খাওয়ারে? হ্যাঁ, মিষ্টি খাওয়ার সময়, বাতাসা খাওয়ার সময়, খালি খাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ খুঁজি। আর রাজনীতিতে রাসূলের আদর্শ নাই, রাষ্ট্র পরিচালনায় রাসূলের আদর্শ নাই, অর্থনীতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, সংসদে, রাষ্ট্রে, সংবিধানে কোথাও নাই। এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর আদর্শ, সেটাকে শুধু শুক্রবারে মসজিদে জিলাপি খাওয়ার ক্ষেত্রে না সব ক্ষেত্রে? আর রাষ্ট্র বলেন, বিরিয়ানি খাওয়ার ক্ষেত্রে না সব ক্ষেত্রে? সিন্নি খাওয়ার ক্ষেত্রে না সব ক্ষেত্রে? কিন্তু আজকে আমরা আদর্শ বানাই সিন্নির ক্ষেত্রে, আদর্শ বানাই জিলাপির ক্ষেত্রে, আদর্শ বানাই খিচুড়ির ক্ষেত্রে, আদর্শ বানাই মিষ্টির ক্ষেত্রে। না মুসলমান, তোমার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জন্য সব ক্ষেত্রে নবী আদর্শ। আমেরিকা তোমার আদর্শ হতে পারে না, ধর্মনিরপেক্ষতা তোমার আদর্শ হতে পারে না, ভারত তোমার আদর্শ হতে পারে না, আব্রাহাম লিঙ্কন তোমাদের আদর্শ হতে পারে না, কোন তন্ত্রমন্ত্র তোমাদের আদর্শ হতে পারে না, কোন নেতা তোমার আদর্শ হতে পারে না, কোন নেত্রী তোমার আদর্শ হতে পারে না। তোমার জন্য একমাত্র আদর্শ সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বুঝতেছেন? কিন্তু আজকে যুবকরা দেখেন, আমাদের পোশাকে কষ্ট পাইয়েন না, নবীর আদর্শ নাই, আমাদের চেহারায় নবীর আদর্শ নাই, আমার পরিবারে নবীর আদর্শ নাই, আমার ব্যবসায় নবীর আদর্শ নাই, আমার বিয়ে শাদিতে নবীর আদর্শ নাই। আমাদের বিয়ে শাদিতে নবীর আদর্শ আছে নাই? আমাদের বিয়ের আগের দিন রাত দেখবেন ডেকসেট লাগিয়ে, হ্যাঁ, বিয়ের আগের দিন রাত্রে ডেকসাট লাগিয়ে সারা রাত ব্যাপী বসে যান, নিশিরাইতে কার বাঁশি বাজে, এরকম ডিজে গান বাজায় কি বাজায় না? ইসলাম পূর্ব যুগে, যুবকরা ভালো করে বুঝবেন, আইয়ামে জাহিলিয়তের কাফেরেরা বিয়ের আগের রাতে গান বাজনা করত। আপনি সিরাত ইবনে হিশাম খুলেন, আপনি ইবনে কাসিরের সিরাতুন নববিয়্যা খুলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 থেকে 13, 14 এরকম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কায় ছাগল চড়াচ্ছেন তার দুধ ভাইয়ের সাথে। ছোট্ট মানুষ, এই যে পিচ্ছি, এদের বয়স 11-12 হবে। তোর বয়স কত? আর তুই না, ওই যে পিছে যেটা 14, মনে করে দাঁড়া, তুই দাঁড়া, ওয়াদের সামনে আইবে, আইতে টুপি পরে আসবে, ঠিক আছে তো, বসো। এই যে এরকম দাঁড়া, বসিস না, দাঁড়াইয়ে থাক, 1 মিনিট দাঁড়া। এই যে পিচ্ছি, তার বয়স 14, মনে করেন ইসলামের বয়স তখন আরো কম, 13 বা 11, 12 এরকম, বসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, তখন তো আরবে অনেক গরম, দিনে অনেক গরম, এখনো গরম। আপনি যদি ঠিক ভর দুপুরে সৌদি আরব বের হন, মনে হবে চান্দি গরম হয়ে যাবে, এত গরম, বুঝছেন? আল্লাহ নবী ইসলাম একদিন সন্ধ্যার পরে ছাগল চড়াচ্ছেন মক্কার গলিতে, ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার পরে একদিন ছাগল চড়াচ্ছেন, হঠাৎ তার কানে হই হুল্লোড়ের আওয়াজ আসছে, বাজনার আওয়াজ, হই হুল্লোড়ের আওয়াজ। তিনি তো ছোট্ট মানুষ, তার ভাইকে জিজ্ঞাসা করতেছেন যে কি হচ্ছে এখানে। উনি বলেন, আগামীকাল আমাদের এখানে বিয়ে।
আগের রাতে গান বাজনা এটা আমাদের উৎসব করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ছোট্ট অন্তরে এই কথাটা খালি উদিত হয়েছে, আমার ছোট্ট অন্তরে এই কথাটা উদিত হয়েছে যে বিয়ের আগের রাতে উৎসব কেমনে করে, বিয়ের আগের রাতে গান বাজনা কেমনে করে, একটু দেখে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ছোট্ট অন্তরে এই কথা উদিত হওয়ার সাথে সাথে আমার প্রচন্ড ঘুম পেয়ে গেল, আমার ভাইয়েরও প্রচন্ড ঘুম পেয়ে গেল। এমন প্রচন্ড ঘুম পেল যে আমরা বালিতেই শুয়ে পড়লাম, সারা রাত ব্যাপী এমন ঘুম দিলাম। পরের দিন যখন সূর্য উঠছে, সূর্যের তাপ আমাদের গায়ে লাগছে, আমাদের ঘুম ভাঙছে। তাহলে বলেন তো, বিয়ের আগের রাতে গান বাজনা করা এটা মুসলমানদের স্বভাব না কাফেরদের? আর আজকে সেই স্বভাব আমাদের। আজকে দেখেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথাও নাই, বিয়ে শাদিতে নাই। আল্লাহ নবী ইসলাম বলেছেন বিয়ে শাদী করো মসজিদে, আমরা করি সেন্টারে। আল্লাহ নবী বলেছেন বিয়ে বাড়িতে, বিয়ের মেয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান নাই। আউলিম ওয়ালাও বিশাদ, ছাগল জবে করে হলেও ওলিমা করবে ছেলের বাড়ি। বরযাত্রীর কোনো বিধান ইসলামে নেই। 10-15 জন, 100 জন, 200 জন গরুর পাল নিয়ে গিয়া বরযাত্রী খাওয়া, এগুলার কোনো বিধান ইসলামে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, সাহাবায়ে কেরাম বিয়ে করেছেন, তাবেঈনগণ বিয়ে করেছেন, তবে তাবেঈনগণ বিয়ে করেছেন, ইমামগণ বিয়ে করেছেন, ফুকাহায়ে কেরাম বিয়ে করেছেন, মুহাদ্দিসগণ বিয়ে করেছেন। তাদের কারো বিয়েতে 150 জন, 200 জন, 250 জন, 300 জন নিয়ে মেয়ের বাড়িতে কমিউনিটি সেন্টারে গিয়ে বরযাত্রী খাওয়ার কোনো বিধান ইসলামে নাই। এগুলা হিন্দুয়ানি সংস্কৃতি। হিন্দুরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতো, বুঝছেন? এখন দেখা যাচ্ছে, তখন মরুভূমি হইতো, অনেক সময় মরুভূমিতে মাঝে মধ্যে ডাকাতি হয়ে যেত। এখন নতুন বউয়ের সাথে অনেক সময় কিছু থাকে, বা নতুন বউরে যদি কেউ ডাকাতি করে নিয়ে যায়, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন যে ওই যে ডাকাতি যাতে করতে না পারে, বউ নিয়ে আসতেছে, সাথে হালকা পাতলা সামানা থাকলে ডাকাতি যেত ডাকাতি না করতে পারে, এজন্য জামাতা মানে নতুন বর সে শ্বশুর বাড়ি থেকে যখন মেয়ে আনতে যেত, সাথে 10-15 জন তাগড়া যুবক নিয়ে যেত, অর্থাৎ কেউ যেন ডাকাতি করার সাহস না পায়। এই প্রথম শুরু হয়েছে, দাদা ডাকাত থেকে বাঁচে, 15 জন নিয়ে প্রথম যাইতো। এটা বাড়তে 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 গেছে। এখন তো আর ডাকাতি নাই, কিন্তু বাট ওই লুক আছে। এখন কমিউনিটি সেন্টার, এটার নাম হয়ে গেছে বরযাত্রী। আছে না নাই? আজকে আমার মূল কথাটা ভালো করে আপনারা বুঝবেন। আমার মূল কথাটা কি? আমার মূল কথা হলো, জীবনের সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ফলো করতে হবে। জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ফলো করতে হবে। আজকে আমরা এমন এক সমাজে আসছি, আজকে আমরা এমন একটা রাষ্ট্রে আসছি, আজকে আমরা এমন একটা অবস্থা পার করছি, আমাদের জীবনে হিন্দুয়ানি আদর্শ পাওয়া যায়, খ্রিস্টানদের আদর্শ পাওয়া যায়, বৌদ্ধদের আদর্শ পাওয়া যায়, নাস্তিকদের আদর্শ পাওয়া যায়, আব্রাহাম লিঙ্কনকে পাওয়া যায়, নরেন্দ্র মোদীকে পাওয়া যায়, নানা পৃথিবীর মুশরিক বেঈমানদেরকে পাওয়া যায়, কিন্তু মুসলমানদের জীবনে আজকে সরওয়ারে দু আলমের আদর্শ খুঁজে পাওয়া যায় না। আজকে আমাদের রাজনীতিতে সরওয়ারে দু আলমের আদর্শ নাই। আমরা মনে করি ইসলামের রাজনীতি নাই। এজন্য হুজুররা যখন রাজনীতিতে নামে, পীর সাহেবরা যখন রাজনীতিতে নামে, রেজাউল করিম আবরার সাহেবরা যখন রাজনীতিতে নামে, অনেকে বলে হুজুর আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনি মসজিদে নামাজ পড়াবেন, আপনি মানুষদেরকে পানি ফোড়া দিবেন, হ্যাঁ, আপনি চুপ করে এভাবে বসে থাকবেন, মুরিদরা আসবে টাকা দিবে, আপনি তো এই কাজ করবেন। আপনি কেন রাজনীতি করেন? অনেকে বলে হুজুর ওয়াজে রাজনৈতিক আলাপ করবেন না। আরে বলো, রাজনৈতিক আলাপ মানে কি? রাষ্ট্রের কথা বলবো না? রাষ্ট্রে কি ইসলামে নাই? রাষ্ট্রের দিন প্রতিষ্ঠার কথা বলবো না? রাষ্ট্রের দিন কি ইসলামে নাই? সংসদে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবো না? সংসদে ইসলাম প্রতিষ্ঠার কথা কি কোরআনে নাই? তারা আমাদেরকে মন কলা শিখাই দিছে যে ইসলাম মানে, আচ্ছা জিলাপি খাইবা শুক্রবারে, ইসলাম মানে বিরিয়ানি খাইবা, ইসলাম মানে টাকা তুলবা, বিশাল ডেক চড়াইবা, আর এলান করে সিন্নি ঘোষণা করে খাইবা। এই তো ইসলাম। রাষ্ট্রে লাগবো না, সংবিধানে লাগবো না, অর্থনীতিতে লাগবে না, বিচার ব্যবস্থায় লাগবে না, হাইকোর্টে লাগবে না, সুপ্রিম কোর্টে লাগবে না, রাষ্ট্র পরিচালনা লাগবে না। তাহলে ইসলাম কি? খিচুড়ি খাও। বলে ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই? আমার নবী যেমন নবী ছিলেন, আমার নবী যেমন রাসূল ছিলেন, আমার নবী যেমন আফদালুল আম্বিয়া ছিলেন,
আমার নবী যেমন ইমামুল আম্বিয়া ছিলেন, আমার নবী রাষ্ট্র পরিচালক ছিলেন কি ছিলেন না? এই হইলে সমস্যা। সুতরাং রাষ্ট্রে বলেন, রাজনীতিতে বলেন, সংবিধানে বলেন, অর্থনীতিতে বলেন, বিয়ে শাদী বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে আমাদের সবাইকে সরওয়ার দু আলমের আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকে দেখা হলো, সামনে আবার দেখা হলো, বিস্তারিত আলাপ দেব। আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে শেষ করে যাদের সুযোগ আছে ওখানে যাবেন। যাত্রাবাড়ি হযরত আল্লামা মাহমুদুল হাসান হাফিজাল্লাহ তাশরীফ এনেছেন, তিনি দোয়া করবেন। আমরা সংক্ষিপ্ত মুনাজাত করে ফেলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, আমাদের জীবনের ছোট বড় সব গুনাহকে মাফ করে দেন। আল্লাহ, গভীর রাত পর্যন্ত আমার যে সকল ভাই বোন মা বাবা যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাদের জীবনের ছোট বড় সব গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আজকের নবম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, এই মাহফিলের উসিলায় এলাকায় কবরস্থানে যত মুমিন মুমিনাত আছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, এই মাদ্রাসার সকল প্রয়োজনকে আপনি গাইবে খাজানা থেকে পূর্ণ করে দেন। আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখেন। আল্লাহ, এই মাদ্রাসার খেদমত করে করে যারা কবরের বাসিন্দা হয়েছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, জীবনের সব ক্ষেত্রে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ, সব ধরনের শিরিক, কুফর, বেদাত, মুনকারাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, বাংলাদেশের সব ক্ষেত্রে ইসলামকে বিজয় করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।